গরম তো পড়েই গেছে, আর গরমের দিনে খাওয়ার জন্য আজকে আমি স্বাস্থ্যকর একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি উচ্ছে আর সজনে ডাঁটা দিয়ে তেঁতুর ডাল। আর গরমের দিনে প্রথম পাতে গরম ভাতের সাথে এই তেঁতুর ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রান্নাটা কিন্তু গরমের দিনে প্রায় সবাই বাড়িতে রান্না করে থাকে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। তেঁতুর ডাল বানানোর জন্য এখানে উচ্ছেটাকে প্রথমে কেটে নেব। এখানে উচ্ছেটাকে গোল করে একটু মোটা করে কেটে নিচ্ছি। তবে এখানে উচ্ছেটাকে খুব বেশি কিন্তু পাতলা করে কাটবো না, একটু মোটা করে ঠিক এইভাবে কেটে নেব। এই একইভাবে কিন্তু বাকি উচ্ছেটাকেও কেটে নেব। উচ্ছেগুলো কেটে নেবার পর এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এখানে 4টে উচ্ছে কিন্তু কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে সজনে ডাঁটা। সজনে ডাঁটার আঁশ ছাড়িয়ে নিয়ে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবারে উচ্ছের মধ্যে যে বীজ আছে সেই বীজগুলোকে ফেলে দেব, কারণ উচ্ছের বীজগুলো যেহেতু একটু শক্ত হয় তাই খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই এখানে বীজগুলোকে ফেলে দেব। উচ্ছের বীজগুলোকে ফেলে দেবার পর এবার উচ্ছে আর সজনে ডাঁটাটাকে জল দিয়ে ধুয়ে নেব। এবার এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মসুর ডাল। তবে মসুর ডালের বদলে কিন্তু আপনারা মুগ ডাল বা মটর ডাল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। এবারে মসুর ডালটাকে আমি খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কারণ মসুর ডালের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে। তাই এখানে ডালটাকে আমি 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। এখানে ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে ডালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি জল সমেত ডালটাকে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ডালটাকে প্রথমে ফুটতে দেব। ডালটা যখন ঠিক এরকম ফুটে আসবে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এবার ডালের উপরে যে ফেনাটা তৈরি হয়েছে সেই ফেনাটাকে একটা হাতা দিয়ে তুলে ফেলে দেব। ডালের ওপরের ফেনাটাকে ফেলে দেবার পর এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডালটাকে সেদ্ধ হতে দেব। ডালটা সেদ্ধ হতে হতে এবার ধুয়ে রাখা উচ্ছের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর উচ্ছের সাথে মিশিয়ে নিয়ে উচ্ছেটাকে খুব ভালো করে মেখে নেব। উচ্ছেটাকে খুব ভালো করে মেখে নেবার পর এবার উচ্ছেটাকে প্রথমে ভেজে নেব। উচ্ছেটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো উচ্ছেগুলোকে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে উচ্ছেটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নেব। তবে এখানে উচ্ছেটাকে বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা লাল করে ভেজে নিলেই হবে। মিনিট 3-4 ক্রমাগত নেড়ে চেড়ে উচ্ছেটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। উচ্ছেটা যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার উচ্ছেটাকে তুলে নেব।
উচ্ছে ভেজে তুলে নেবার পর এর মধ্যে কিন্তু ডালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো ডালের মধ্যে দেবার পর এবার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার ডালটা যেহেতু একটু ঘন হয়ে গেছে তাই এখানে দিয়ে দেব 1 কাপ মতো গরম জল। গরম জল দেবার পর এবার আবারও একবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার সজনে ডাঁটাগুলোকে সেদ্ধ হতে দেব। মিনিট 3 সময় ধরে সজনে ডাঁটাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। এবারে ফোড়নের জন্য যে তেলে উচ্ছেটাকে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু ফোড়নটাকে দিয়ে দেব। দেব এখানে একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। এবারে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল আর দেব ভেজে রাখা উচ্ছে। ভেজে রাখা উচ্ছেটা দেবার পর এবার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। উচ্ছেটা মেশানো হয়ে যাবার পর এবার যেহেতু আমি ডালের মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম তাই এখানে দিয়ে দেবো আবারও একটু স্বাদ মতো নুন। নুনটা দেবার পর এবার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তেঁতোর ডালে যদি উচ্ছেটাকে একটু ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা খুব বেশি তেঁতো হয় না। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার মিনিট 2-3 সময় ধরে উচ্ছের সাথে ডালটাকে একটু ফুটতে দেব। মিনিট 3 সময় ধরে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সজনে ডাঁটা আর উচ্ছে দিয়ে তেঁতোর ডাল। আর গরমের দিনে এই তেঁতোর ডালটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।